আপনাদের পাশে ভাই হিসাবে থাকার জন্য, আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছেন। আপনাদের যাবতীয় প্রবলেমগুলো আইডেন্টিফাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপনারা দেখেছেন এই বিগত 5টা মাসে আমি আপনাদের জন্য কতটুকু করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি অত্র এলাকায় যে পানির যে সমস্যাটা ছিল, এই পানির সমস্যা সমাধান করার জন্য আমরা অলরেডি প্রায় 13টা গভীর নলকূপ প্রতিস্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে যেই সব জায়গায় আপনার নলকূপ প্রতিস্থাপনের করতে হবে আমরা জায়গা খুঁজছি, কারণ পুরাতন পাম্প যেখানে আছে ওখান থেকে পানি উত্তোলন করা যাচ্ছে না, বিকজ সারফেস ওয়াটার অনেক নিচে চলে গেছে, সেই জন্য। আর আপনাদেরকে আরেকটা খবর দিতে চাই, আমি প্রত্যেক রবিবার গুলশান অফিসের কেন্দ্রীয় কার্যালয়ে আমি বিকেল 3টা থেকে রাত সন্ধ্যা 7টা পর্যন্ত এলাকার সাধারণ জনগণের যাবতীয় সমস্যা, আর্থিক সহযোগিতা, চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা, চাকরির ক্ষেত্রে সহযোগিতা, এই কার্যক্রমগুলো আমি পরিচালনা করেছি গত শনিবার থেকে এবং এটা ধারাবাহিকভাবে আপনার চলমান থাকবে। আপনারা অলরেডি দেখেছেন বিভিন্ন জনকে আমরা বিভিন্ন ফর্ম দিয়েছি, বিভিন্ন জনকে আমরা সরকারের থেকে চেয়ে এনে আমরা যথাযথভাবে আমরা প্রপার আইডেন্টিফাই করে আমরা এটা বিতরণ করার ব্যবস্থা গ্রহণ করেছি। অত্র এলাকার যে পানির যে জলাবদ্ধতার জন্য নিরসনের জন্য আমরা অলরেডি আমাদের একটা প্রকল্প পাস হয়ে গেছে যে আপনাদের যে এখানে যে লেকটা আছে এই লেকটা পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং পানিটা যাতে বের হয়ে যেতে পারে। আশা করি এই প্রবলেমটা খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমি এই যে আপনারা দেখেছেন এই যে জলাবদ্ধতার সময় আমাদের স্থানীয় নেতাকর্মীরা আপনাদের পাশে কিভাবে ছিল কিনা, প্রত্যেকের খবর আমরা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী একেবারে ক্লোজ অবজারভেশনে রেখে আমাদেরকে দায়িত্ব দিয়ে যাতে সুষ্ঠুভাবে প্রত্যেকটা নাগরিক ভালোভাবে তারা থাকতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কিছু সংখ্যক ব্যক্তিদেরকে খাদ্য সামগ্রী দিচ্ছি এবং পরবর্তীতে আমরা আরো কিছু দিব। আবার আজকে এই প্রোগ্রামের পরে আমাদের একটা ক্যান্টনমেন্ট বিএনপির উদ্যোগে একটা প্রোগ্রাম আছে, ওখানেও কিছু মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করব। আপনাদের যার যে কোনো ধরনের প্রবলেম আপনারা সরাসরি গুলশান অফিসে চলে আসবেন, আসলে আমার সাথে কথা বলতে পারবেন প্রত্যেক রবিবারে এবং আমি সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, যাতে ওনারা সুন্দর সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করতে পারে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।